দর্শন করেছিল, যে দর্শন করেছিল সে কিন্তু জেল থেকে বের হয়ে গেছে। আমরা শুধু দেখছি না, এখন অপরাধী করা হচ্ছে না, শুধু তাদেরকে জেল থেকে বের করে দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা জানতে চাই, কিসে একটু সম্মতি করছেন আপনি? কত ব্যর্থ হলো পদত্যাগ করবেন? কেন দর্শকদের বিচার হচ্ছে না? আমাদের দর্শকরা বন্ধুদের পাশে আছে, বিশেষ বাংলায় আর কোন দর্শক দেখতে চাই না। দর্শক হয়ে উঠতে চাইবে তাকে হাসিনার মতো এদেশ থেকে বিতাড়িত করা। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসন যদি কোনো আওয়ামী লীগের তুষামতি করে, ভারতের তুষামতি করে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। যদি ব্যবস্থা না নেয় এই দর্শকদের জনগণকে আমরাই দেখিয়ে দিব। ছাত্র জনতা হাসিনাকে যেমন এখান থেকে দিল্লিকে পাঠিয়েছে, তেমনি দর্শকদেরকেও গঙ্গা নদীতে ভাসিয়ে দেবে। উপস্থিতি এইখান থেকে যারা দর্শক করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা মাঠে আছি। পর্যন্ত দর্শকের বিচার নিশ্চিত না হবে আমরা 3 মাস মানি না, 2 মাস মানি না। প্রমাণ আছে, দর্শকদের পাশে ঝুলাতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। আমার বোনের এই দেশে আমার বোনের নিরাপত্তা দিতে হবে। আমার বোনের নিরাপত্তা দিতে পারে না, কিন্তু এটা কোনো দলীয় সরকার নয়। কেন অন্তর্বর্তীকালীন সরকার আমার বোনদেরকে নিরাপত্তা দিতে পারছে না আমরা জানি না। সুতরাং আগামীতে যদি আমার বোনের নিরাপত্তা দেওয়া না হয়, আমাদেরকে নিরাপত্তা দেওয়া না হয়, আপনাদেরকে হাসিনার মতো করে উপস্থিতি আপনাদের সামনে আসিয়ার ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজকে মশাল মিছিল উত্থান এই সমাবেশের বিপ্লবী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ছাত্র জনতা আমার বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। আজকে অত্যন্ত কষ্ট নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। বক্তব্য দেওয়ার সময় নাই, নামাজের সময় তারাবির নামাজ শুরু হয়ে গেছে, বেশরের নামাজ শুরু হয়ে গেছে। আমি একটি কথা বলবার চাই, 190 বছরের ব্রিটিশ শাসন আমরা নাই, 23 বছরের পাকিস্তানের শাসন আমরা নাই, 53 বছরের ভারতের গোলামি সেই শাসনও আমরা নাই। জুলাই বিপ্লবের পরে, আগস্ট বিপ্লবের পরে নতুন বাংলাদেশ, আর কোন দর্শনের ইতিহাস আমরা চাই না, দখলবাজি লুটতরাজের ইতিহাস আমরা চাই না, খুনের ইতিহাস চাই না, নিরাপদ বাংলাদেশ চাই। স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মল, রাজপথ, সব জায়গায় আমার মেয়েরা, আমার বোনেরা নিরাপদ থাকবে। পরবর্তীকালীন সরকারের কাছে আমি বলবার চাই, কোন আলটিমেটাম নয়, আলটিমেটাম ছাড়াই দর্শকদের ধরে ওপেন জায়গায় আপনি শাস্তির ব্যবস্থা সাম্রাজ্যবাদী স্বৈরাচার পাশিয়ে দিয়ে দিল্লিতে স্থান পেয়েছে। আর আপনারা যদি নতুন করে ষড়যন্ত্র করেন, আবার এই সময়ে মার্চ এপ্রিলের আর একটি বিপ্লব বাংলার মানুষ দেখবে। একটি সুন্দর, নিরাপদ, স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি উদ্যত আহ্বান জানাই। সাথে সাথে আসিয়া সহ জাহাঙ্গীরনগরের দর্শনের সেঞ্চুরি পালনকারী তৎকালীন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সেক্রেটারি জসীমউদ্দিন মানিক সহ সকলকে বিচারের আওতায় আনতে হবে। নারী ও শিশু ট্রাইব্যুনালে যত মামলা আছে সব মামলা দ্রুততার সময়ে নিষ্পত্তি করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব বাংলাদেশ।